হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। তো চলো আজকে একটা নতুন মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকের লুকটা হচ্ছে একটা গ্লোই ডিউই মেকআপ লুক। কিভাবে মিনিমাল প্রোডাক্ট ইউজ করেই আমরা একটা গ্লোই ডিউই বেস পেতে পারবো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি। তো যারা মেকআপ লাভার্স আছো, মেকআপ শিখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাস্ট অবধি দেখো। তো মেকআপ শুরু করার প্রথম স্টেপই হচ্ছে ক্লিনজিং, যেটা আমি করে নিয়েছি। তোমরা যে কোনো ফেস ওয়াশ বা ফেস টিস্যু ওয়াইপস দিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। দেন আমি দেখো এখানে টোনার ইউজ করছি। এখানে টোনারটা আমার রিকোডের, কিন্তু যেহেতু বোতলটা ভেঙে গেছে তাই আমি একটা ছোট্ট স্প্রে বোতলে ঢেলে নিয়ে এটাকে ইউজ করছি। ফেস টোনার ইউজ করার পরে দেখো আমি চলে গেছি ময়শ্চারাইজারে। এটা আমার হচ্ছে রিকোয়েলের একটা সেরামাইড ময়শ্চারাইজার। যেহেতু আমার স্কিনটা খুবই ড্রাই তাই জন্য আমি এই সেরামাইড ময়শ্চারাইজারটা ইউজ করি। এই স্টেপটা কিন্তু কোনো রকমভাবেই স্কিপ করার নয়। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ফেস অ্যাকর্ডিং বা যেটা ইউজ করো রেগুলার বেসিসে সেই ময়শ্চারাইজারটাই কিন্তু ইউজ করে দেবে। আমি দেখো এটাকে একটু ভালো মতন ম্যাসাজ করে নিচ্ছি। একটু ম্যাসাজ করার পরে কিন্তু ফেসটা দেখো, দেখতেই পাচ্ছ কতটা বেশি হাইড্রেশন পেয়েছে ফেসটা। এরপরে কিন্তু আমাদের ফেস একদম মেকআপ রেডি। মুখের সাথে সাথে গলাতেও কিন্তু ইউজ করবে, যেহেতু মেকআপ কিন্তু শুধুমাত্র ফেসে হয় না, গলাতেও করা হয়। আচ্ছা, এরপরে দেখো আমি লিপটাকে হাইড্রেট করে নিচ্ছি। এখানে একটা লিপ বাম ইউজ করেছি, এটা হচ্ছে ব্লু হেভেনের। তোমরা রেগুলার বেসিসে যেটা ইউজ করো সেটা ইউজ করতে পারো। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার এখানে আমি নিয়েছি সুইস বিউটির হাইলাইটিং বেস প্রাইমারটা। এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি, তার সাথে এটা একটা মাল্টি ফাংশনাল প্রোডাক্ট। এটা একটা প্রাইমার, তার সাথে কিন্তু একটা হাইলাইটারও। এটার মধ্যে খুব একটা চাঙ্কি পার্টিকেলস নেই, খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে পেনিট্রেট হয় আর একটা সুন্দর স্কিনে কিন্তু গ্লো প্রোভাইড করে। দেখতেই পাচ্ছ প্রোডাক্টটা ইউজ করার সাথে সাথে কতটা গ্লোই হয়ে গেছে আমার স্কিনটা। নেক্সট এবারে স্কিনের মধ্যে যত রকমের আনইভেন টোন আছে, ব্ল্যাক স্পট আছে, ডার্ক সার্কেলস আছে, সেগুলোকে কিন্তু আমি আমার স্কিনের থেকে 2 টোন ডার্কার একটা কনসিলার দিয়ে হাইড করে নেব। এখানে যে শেডটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে লরিয়াল ইনফ্যালিবলের 317 আমন্ড। ডিরেক্ট কনসিলার অ্যাপ্লিকেটর দিয়ে আমি সেই সমস্ত জায়গাগুলোকে কভার করে নিচ্ছি যেখানে আমার স্পটস রয়েছে। কনসিলারের থিকনেসটা যেহেতু অনেকটাই বেশি তাই জন্য এটা খুব ভালোভাবে কিন্তু স্পট কভার করতে সক্ষম। এরপর এই কনসিলারটা আমরা লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করব যাতে ওটা একটু ড্রাই হয়ে যায়। এটা একটা ছোট্ট টিপ বলতে পারো। ড্রাই হয়ে যাওয়ার পর সেই কনসিলারটা আরও অনেকটা বেশি কভারেজ প্রোভাইড করে। এরপরে করব কনসিলার ব্লেন্ডিং। দুটো অপশন আছে দেখো, একটা হচ্ছে ড্যাম স্পঞ্জ অর ডেন্স ব্রাশ। তোমরা দুটোর মধ্যে যে কোনো দিয়েই করতে পারো। আমি এখানে ইউজ করেছি ব্রাশ। ব্রাশ দিয়ে খুব লাইট প্রেশার দিয়ে আমি ধীরে ধীরে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একদমই ব্রাশটাকে ড্র্যাগ করবে না, খুব ধীরে ধীরে সেটাকে ড্যাব ড্যাব মোশনে দেখো ব্লেন্ড করছি, সেইভাবেই করবে। খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর কোনো এফর্টও লাগবে না। আমার আন্ডার আইতে কাভারেজটা আমার একটুখানি লাইট বলে মনে হচ্ছিল, তাই জন্য দেখো আমি ইনসাইডের এই প্যালেটটা থেকে এই অরেঞ্জ কালারের কনসিলারটা আমি একটু ইউজ করে নিচ্ছি। শুধুমাত্র আন্ডার আই আর আপার লিডে ইউজ করেছি, কারণ এই জায়গায় আমার ডার্ক স্পটসটা অনেকটাই বেশি। কেয়ার প্রোডাক্ট না নিয়ে ওই সেম ব্রাশটা দিয়ে আরেকবার করে ড্যাপ করে নিচ্ছি। এরপর চলে যাব নেক্সট স্টেপ ফাউন্ডেশনে। এখানে ইউজ করছি আমি প্যাকের লুমিনাস এইচডি ফাউন্ডেশনটা। এটার শেড হচ্ছে 2.1। এখানে আমি দেখো একটা স্টিল প্লেট ইউজ করেছি। এই প্লেটের মধ্যে আমি ফাউন্ডেশনটাকে 2 পাম্প নিয়ে নিচ্ছি। দেখো জাস্ট এতটুকুতেই আমি পুরো কভার করে নেব। এবারে দেখো এটাকে ভালো করে ইমালসিফাই করছি। ইমালসিফাই করলে কি হবে, প্রোডাক্টটা আরও খুব ভালোভাবে পেনিট্রেট হবে স্কিনে। এখানে আমি একদম থিন লেয়ার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। দেখো এই যে স্প্যাচুলাটা আছে সেটা দিয়ে আমি একদম পাতলাভাবে লেয়ার অ্যাপ্লাই করছি। তারপরে আমি একটা ফাউন্ডেশনের কাবুকি ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি। এরকমই ধীরে ধীরে অল্প অল্প করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, তারপর সেটাকে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব। ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে আমাদের প্রোডাক্টটা লাগেও খুব কম আর তার সাথে সেটার কভারেজও হয়ে যায় অনেকটা বেশি। খুব বেশি আমাকে একটা এফর্ট দিতে হচ্ছে না, কত সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে আর গ্লোটা তোমরা তো দেখতেই পাচ্ছ ফেসে। সেম ব্রাশ দিয়ে আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি আর একটু কানের মধ্যেও আমি লাগাবো যাতে কোনোটাই আনইভেন না লাগে। ভিডিওটা তোমাদের যদি কোনোরকমভাবে হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটিকে প্রেস করে দিও যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। এরপরে একটা ড্যাম স্পঞ্জ নিয়ে আরেকবার হালকা হাতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্রাশ দিয়ে ব্লেন্ডিংয়ের সময় অনেক সময় মার্কস পড়ে যায়, তো সেটা যাতে না থাকে তাই জন্য আরেকবার ব্লেন্ডার ইউজ করেছি আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চলে যাচ্ছি একটা ক্রিম ব্লাশে। এখানে আমি ইউজ করেছি রিকোডের একটা ব্লাশ। খুব সুন্দর পিচি পিঙ্ক টোনের এই ব্লাশটা। এখানে কিন্তু এই ব্লাশটা শুধু ইউজ করিনি, এটার সাথে আমি মার্সের লিপস্টিক প্যালেটের থেকে এই কালারটা নিয়ে দুটোকে মিশিয়ে তারপর ইউজ করেছি। স্প্যাচুলা দিয়ে দুটো প্রোডাক্টকে আমি এই প্যালেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে সেটাকে মিক্স করে নিচ্ছি যাতে কালার দুটো একে অপরের মধ্যে ভালো করে মিশে যায়। তারপরে স্প্যাচুলা দিয়েই আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করছি।
ব্লাশকে ব্লেন্ড করার জন্য আমি ইউজ করেছি সেই ছোট্ট কনসিলার ব্রাশটা, সেটা দিয়েই ভালোভাবে ধীরে ধীরে সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে করব পুরো বেসটাকে সেট, তার জন্য আমি এখানে ইউজ করছি মার্সের ট্রান্সলুসেন্ট পাউডার। এই পাউডারটা নিয়ে যত বলা যায় ততই কম, কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ম্যাট পাউডার, এটা তো আমার ভীষণ পছন্দ। দেখো আমি এখানে একটা সুন্দর ছোট্ট দেখে একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি এবং এই ব্রাশটা দিয়েই আমি কিন্তু আন্ডার আইটাকে সেট করব। তার আগে ছোট্ট একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে আমি ভালো করে ক্রিজ লাইনগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। যাদের দিয়ে অনেক বেশি ক্রিজের সমস্যা আছে তারা কিন্তু ব্রাশ ইউজ করো পাউডার পাফের জায়গায়, তাহলে কিন্তু ক্রিজটা অনেকটাই কম পড়বে। এরপরে দেখো একটা বড় ধরনের পাউডার ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি। পাউডার সেটিং তো হয়ে গেল, এরপরে চলে যাব সোজা কন্ট্রোরে। তোমরা কি এখানে লক্ষ্য করেছো আমি কোনো হাইলাইটিং কনসিলার কিন্তু এখানে ইউজ করিনি। ঠিক এই প্যালেটটা থেকে একদম এই লাইট শেডটা নিয়ে দেখো আমি হাইলাইটেড পয়েন্টগুলোতে একবার করে হাইলাইটিং করে নিচ্ছি। এরকম একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এরপরে এখানে ইউজ করছি মার্সের এই আইব্রো কিটটা। এখান থেকে আমি স্পুলিটা নিয়ে প্রথমে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নেব, যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট আমার আইব্রোতে না লেগে থাকে। আচ্ছা, ফেসটাকে আমি সেট করতে ভুলে গেছি, এই জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি রিকোডের প্রেপ সেট গ্লোটা। এটা খুবই সুন্দর ইনস্ট্যান্ট গ্লো প্রোভাইড করে, তার সাথে পুরো ফেসের মেকআপটাকে সেট করে দেয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লোই হয়ে গেল আমার বেসটা। দারুণ প্রোডাক্ট, আমার তো খুব পছন্দের। তো চলো আবার আইব্রোতেই ফিরে যাওয়া যাক। মার্সের ওই প্যালেটটা থেকে আমি এখানে একটা ডার্ক ব্রাউন কালার প্রথমে ইউজ করে নিচ্ছি। দেখো আস্তে আস্তে আমি আইব্রোটাকে ফিল করে নেব। খুব বেশি একটা ওভারলাইন করিনি, খুব হালকাভাবেই রেখেছি আইব্রোটাকে। এরপরে আমি করে নেব আইবেসের জন্য আমি এখানে একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে ড্যাম্প স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে যে আইব্রো প্যালেটটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের। এই প্যালেটটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। এখান থেকে দেখো এই ব্রাউন কালারটা দিয়ে প্রথমে আমি পুরো লিডটাতে খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। সেম ব্রাউন কালারটাই কিন্তু আমি আন্ডার আইতে ডিপোজিট করে সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে সেম প্যালেট থেকে আরেকটা ডিপ ব্রাউন কালার নিয়ে আমি একদম ল্যাশ লাইনের কাছে হালকা করে ব্লেন্ড করে দিয়েছি। আউটার কর্নারেও একটু ডেপথ আনার জন্য সেই ডিপ কালারের ব্রাউনটা আমি ইউজ করেছি। এরপরে দেখো এখানে আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি। আইলাইনার ইউজ করেছি আমি এখানে ব্লু হেভেনের। খুব সুন্দরভাবে লাইনিংটা করে নেব। আইলাইনিংটা আমি এখানে একটুখানি উইং দেওয়া করেছি আর একটু মোটা রেখেছি আমি আউটার সাইডটায়, আর ইনার সাইডে কিন্তু একদম সরু করে আইলাইনারটা আমি ড্র করেছি। এরপর ইউজ করে নিচ্ছি মাস্কারাও আমি ইউজ করেছি ব্লু হেভেনের। দুটোই খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুব ভালো। ডাবল কোটিং করে মাস্কারা ইউজ করছি কারণ এখানে আমি কোনো ফলস ল্যাশ ইউজ করব না, এটাই ন্যাচারালি খুব সুন্দর লাগে দেখতে। আচ্ছা চলো এরপরে হচ্ছে ব্লাশের পালা। এখানে আমি আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করেছি। এখান থেকে এই কালারটা নিয়ে খুব হালকা হাতে ড্যাব ড্যাব করে আমি ব্লাশটা ইউজ করে নিচ্ছি। খুব বেশি একটা ব্লাশ আমি ইউজ করব না, এখানে খুব লাইট রেখেছি এখানে মেকআপটা, তাই জন্য ব্লাশটার কালারটাও খুব হালকা রাখবো। এরপরে পুরো বেসটাকে লক করব রিকোডের এই গ্রিপ স্প্রেটা দিয়ে। এটা ভীষণ ভালো, খুব সুন্দরভাবে মেকআপটাকে অনেকক্ষণ হোল্ড করে রাখতে হেল্প করে। সামার সিজনের জন্যও কিন্তু এটা খুব দারুণ একটা প্রোডাক্ট, অনেকক্ষণ মেকআপটাকে হোল্ড করতে হেল্প করে। তো যারা ভাবছো এই প্রোডাক্টটা কিনবে কি কিনবে না, তারা চোখ বন্ধ করে প্রোডাক্টটা কিনে নিতে পারো। নো ডাউট একদম পস্তাবে না, খুবই ভালো রেজাল্ট পাবে। লিপস্টিকের জন্য এখানে আমি ইউজ করেছি ল্যাকমি 925-এর একটা সুন্দর রেড কালার। তার উপরে আমি আরেকটা কালার ইউজ করেছি, সেটা মার্সের লিপস্টিক প্যালেট থেকে ইউজ করেছি। আচ্ছা প্রথমে আমি কন্ট্রোর ইউজ করিনি, কিন্তু তারপরে আমি হালকা একটুখানি কন্ট্রোর আমার শুধুমাত্র ফোরহেডে ইউজ করেছি, আর এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। সো হিয়ার ইটস মাই ফাইনাল লুক। এই শাড়ি আর এই গয়নাটা পরে এটাই আমি আমার লুকটাকে কমপ্লিট করলাম। কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর অবশ্যই বলো তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হলো কিনা। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজের ফ্রেন্ডসদের সাথে এই মেকআপ ভিডিওটা কিন্তু শেয়ার করো, যাতে তারাও এইটা থেকে সুন্দরভাবে মেকআপ শিখে নিতে পারে। তো চলো আজকের মতন টাটা, সকলকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।